আশিক রুদ্রর কাছে এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই। ফ্যানদের কথা শুনছিলাম। রুদ্র, আপনি কলম্বোতে আছেন। বিশ্বকাপে একটু হলেও প্রাণ ফিরেছে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। কলম্বোয় কি সেই উত্তাপটা আসলে টের পাওয়া যাচ্ছে কিনা? বাংলাদেশেও নির্বাচন শেষ, আমরা একটু বিশ্বকাপে নজর দেওয়ার সময় পেয়েছি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আসলে কলম্বোর পুরো চিত্রটা আমাদেরকে জানাবেন। এবং আপনার পেছনে দেখতে পাচ্ছি প্রেমাদাসা স্টেডিয়াম এবং মেঘাচ্ছন্ন আকাশ। কালকেও বৃষ্টির শঙ্কা আছে আমরা বলছিলাম। কি সব সব মিলে আমাদের পুরো আপডেটটা দিবেন একবারে। রেজওয়ান, যেটা আসলে আমরা প্রতিনিয়ত দেখি, আইসিসি ইভেন্ট হোক কিংবা এসিসি ইভেন্ট হোক, ভারত পাকিস্তান ম্যাচ মানে যে বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, ভারত পাকিস্তানের উপমহাদেশ এবং সব দেশের মানুষের যে পরিমাণ আগ্রহ থাকে, সেটা কিন্তু একেবারে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে 35,000 দর্শকের এই স্টেডিয়াম, প্রেমাদাসা স্টেডিয়াম কিন্তু সব টিকিট তো বিক্রি হয়েই গেছে। এরপরও 90,000-এর উপরে কিন্তু টিকিট কিন্তু আবেদন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে, যে তারা আসলে অনেক মানুষ তারা টিকিট চাচ্ছে। শুধু ভারত পাকিস্তান না, বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ আসছে এই ম্যাচটা শুধুমাত্র দেখার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকাল ফ্লাড লাইটের আলোতে পাকিস্তান প্র্যাকটিস করেছে। রাতে কিন্তু ভারত দল এসেছে, কলম্বোতে এসে পৌঁছেছে এবং আজকে সন্ধ্যায় তারা প্র্যাকটিস করবে। কিছুক্ষণ আগে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাও তিনিও কথা বলছেন, এবং তিনি আসলে, যেটা আসলে আমরা দেখি সংবাদ সম্মেলনে, কোনো চাপ নিয়ে কিন্তু তারা আসলে কথা বলতে চাচ্ছে না। তারা তাদের একটা নর্মাল ক্রিকেট খেলার কথাই কিন্তু বলছে, কিন্তু চাপ কিন্তু থাকছে। এবং আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রেস বক্সে এখানে ভারতের এবং পাকিস্তানের অনেক সাংবাদিকরা এসেছে, তাদের মধ্যেও কিন্তু একটা বাড়তি একটা স্নায়ুর চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি, হয়তোবা টুকটাক কথা লড়াইও আমরা দেখতে পেয়েছি। সবকিছু মিলে যে ভারত পাকিস্তানের ম্যাচের যে একটা আবহ, যে একটা বলা যায় যে একটা যুদ্ধ যুদ্ধ একটা আবহ, সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আর বৃষ্টির কথা যেটা বলছেন, যে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ ম্যাচ ডেতে বৃষ্টির সম্ভাবনা আছে। যদি শেষ পর্যন্ত আসলে বৃষ্টিতে ম্যাচটা পরিত্যক্ত হয়, তাহলে যে এত আয়োজন, এত কিছুর পরও যে ম্যাচটা হচ্ছে, সবকিছু আসলে ভেস্তে চলে যাবে। কিন্তু এমনটা আসলে কেউ প্রত্যাশা করছে না, তারা অপেক্ষা করছে যে আবহাওয়া শেষ মুহূর্তে হয়তো বা হাসবে এবং বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ম্যাচটা কিন্তু মাঠে গড়াবে। ধন্যবাদ আপনাকে রুদ্র আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং ভারত পাকিস্তান ম্যাচ হবে এটা যেমন আমরা চাই, তেমনি পুরোটাই হবে এবং আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ দেখবো সেই আশা করছি। আশিক রুদ্র যোগ দিয়েছিলেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে।